আমেরিকায় 13,000 আগ্নেয়গিরি, সেখানে কুফর শিরকও বেশি, বেঈমানি বেশি, সেখানে আগ্নেয়গিরিও বেশি। এগুলি বাসটা হওয়ার সময় হয়েছে। এই যে সেদিন কাশ্মীরের মন্ত্রী এসে গেলেন, কাশ্মীরের এই মন্ত্রী কত 15-20 দিন হলো, উনি কাশ্মীরে গিয়ে এই বক্তৃতা করেছেন যে 71-এ ইন্দিরা গান্ধী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছি। তো এই মন্ত্রী বললেন, আমি তো বাংলাদেশে সফর করে আসলাম মাত্র, আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ আবার পূর্ণ শক্তিতে জিন্দা হয়ে গেল। প্রসঙ্গ থাকবে দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব কি? পৃথিবীতে মানুষের ইতিহাসে কয়টা জাতি মানুষ? আমি কোরআন থেকে দেই, সূরা ইউনূসের 19 নম্বর আয়াত, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু। গোটা মানব জাতি একটা জাতি ছিল। আদম হাওয়ার সন্তানরা, এক মা বাবার সন্তানরা এক জাতি ছিল। এক আদমের সন্তান সন্ততি কি ছিল? এক জাতি ছিল। 1010 শতাব্দী, 1000 বছর পর্যন্ত পৃথিবীতে মুসলিম ছাড়া আর কোন অন্য জাতির কেউ ছিল না। 1000 বছরে তারা এতটা আল্লাহওয়ালা ছিল, এক একজন ওলিয়া আউলিয়া ছিল। তো হায়াত পেত 1000 বছর, 1500 বছর, 2000 বছর, লম্বা হায়াতের মানুষ ছিল। একটা মানুষ মারা যাওয়া মানে তখন একটা বিশ্ব ঘটনা, ইন্টারন্যাশনাল ঘটনায় পরিণত হতো। একটা মানুষ মরে গেলে চতুর্দিকে মানুষ দিনের পর দিন শোক সন্তপ্ত থাকতো যে একটা মানুষ 1000 বছরের একটা মানুষ মারা গেছে, মানে কি? তাহলে 1000 বছরে তো এমন কেউ আছে যার পরিচয় তার সাথে হয় নাই। এই মানুষটা মারা যাওয়া মানে বিশাল বিপর্যয়কর একটা দুর্ঘটনা, সবাই কাঁদতো। 1963 সালে এই বাংলাদেশে একজন ঠিকাদার মারা গিয়েছিলেন রাস্তায়, সেজন্য সারা বাংলাদেশে সেদিন এমন শোক নেমে এসেছিল, বহু ঘরে দুয়ারে পাক রান্না বান্না হয় নাই। একটা মানুষ সেভাবে মরে গেল। মানুষের কি মর্যাদা ছিল, কি কদর ছিল। আর সেই মানুষকে কিভাবে হাতুড়া দিয়ে পিটিয়ে পেট কেটে গুলি করে মাথায় পলিথিন দিয়ে তার শ্বাস রোধ করে তারপরে ইটের ভাটায় ঢুকিয়ে আগুনের মধ্যে ফেলে কিভাবে হত্যাটা করা হয়েছে, এদের বিচার তো হবে ইনশাআল্লাহ। আসমানি বিচার হবে, জমিনে কার্যকর হবে, সিদ্ধান্ত আসমান থেকে আসবে। তো দ্বিজাতি তত্ত্ব, 1000 বছর পরে মানুষ দুই জাতিতে পরিণত হয়েছে। নূহ আলাইহিস সালামকে তাদের মধ্যে প্রেরণ করেছে। ওই যে বড় বড় যারা সম্মানিত ছিলেন, শয়তান প্রথমে বলল, আরে এত বড় লোকটা মারা গেছে, ওর কবরে গিয়া তোমরা ধ্যান করো, ওই লোকটার মতো হওয়ার চেষ্টা করো। এখন কবরে আর কতক্ষণ থাকা যায়? পরে বললো, কবরে তার বেশি এইভাবে থাকা যায় না, এক কাজ করো, ওনাদের একটা করে মূর্তি তোমাদের ঘরে ঘরে বানাই দেই। ইবলিস এই দিল, ওনাদের ছবি দেখলে, যেমন শাহজালালের মূর্তি, শাহজালাল টাইপের এত বড় বুজুর্গ ছিলেন উনি, ওনার মূর্তি দেখলে তো তোমার আল্লাহর কথা মনে হবে। আল্লাহর কথা মনে হবে বুঝাইয়া মূর্তি বানাইছে। 5 আউলিয়ার মূর্তি, সূরা নূহের মধ্যে 5 আউলিয়ার উল্লেখ আছে। وقالوا لا تذرن ودا ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। একজন আল্লাহর ওলি নাম ছিল ওয়াদ, আরেকজনের নাম ছিল সুয়া, আরেকজনের নাম ছিল ইয়াগুস, আরেকজনের নাম ছিল ইয়াউক, আরেকজনের নাম ছিল নাসার। সব তাওহীদবাদী আল্লাহর বড় বড় প্রিয় বান্দা এরা। এদের ছবি দিয়া শয়তান বুঝাইছে যে এদেরকে দেখলেই তো আবেগে তোমরা আপ্লুত হবা, আল্লাহর ইবাদত করতে মন চাইবে। তখন তো পৃথিবীতে মানুষ কম ছিল, তো তারা হয়তো 1-2 হাজার বছর ওখানে ছিলেন। মূর্তিটা ওইটা রয়ে গেছে, পাথরের মূর্তি। ওরা আর এই দেশে নাই, চলে গেছে 500 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে গিয়ে। জায়গা তো খালি, ভালো লাগছে, নদীর কূলে পাহাড় জঙ্গলে ভালো লাগছে, ওখানে বসবাস করতেছে, এখানে আর নাই। কিন্তু মূর্তি এগুলি রয়ে গেছে। এখন হয়তো বহু বছর পরে একদল ঘুরতে ঘাটতে পর্যটনে আসছে,
এসে দেখে কিরে এটা কি, এত বড় মূর্তি, এত সুন্দর, এটা কি জিনিস, সুন্দর করে বানাইছে, কারা বানাইলো? ওরা তো ইতিহাস জানে না, যারা এগুলি বানাইছে ওরা কেউ নাই, এক একজন এক এক দিকে ছড়াই গেছে। পৃথিবী তখন বিস্তীর্ণ, খালি পৃথিবী, যে যেখানে যায় সেখানে বাসা বাড়ি করার মতো পরিস্থিতি। ওই গ্যাসে ইতিহাস ভোলার, এই যে ইতিহাস কেন ভুলিয়ে দিতে নাই, মূর্তির ইতিহাস ভুলে গেছে এই প্রজন্মের কাছে, এটার ইতিহাস জানা নাই। তখন ইবলিস সুযোগটা নিল, আরে জানিস না এগুলি তো তোকে মাহবুব, এগুলি তো তোদের বাপদাদারা পূজা করতো, এই সর্বনাশ করছে। তখন হয়তো 100 জনকে কুমন্ত্রণা দিয়েছে, 99 জনে মানে নাই, একজনে মানছে, একজনে মেনে একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করিয়া উনি বসে পড়ছে ওইখানে। ওনারে দেখা দেখি বাংলাদেশে মাজার তৈরি হয় কেমনে, স্বপ্নে দেখছে কি জানি মিথ্যা একটা স্বপ্নের কথা কইয়া এখানে বানায়। রেল লাইনের না কাছে কোনো মাজার পায় না, কারণ এখানে কেউ আইতো না, রেলগাড়ি থামতো না, পয়সাও দিত না, বাস রোডের পাশে সব মতলব বাজারা এটা বানায়। স্বপ্নে দেখছে বানাইয়া একজন বসে ঝাড়ু টাড়ু দেয়, মোমবাতি জ্বালায়, একটু সুবাস টুবাস দেয়, আরেকজন আসি ওখানে ওই ফাঁদে পড়ে, পরে আরেকজন আসি ফাঁদে পড়ে, পড়তে 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 দেখা যায় এক সময় হাজার হাজার মানুষের ঢল, ঠিক না? এটা দ্বিজাতি তত্ত্ব শুরু সেখান থেকে। তা আসলেই গোটা মানব জাতি 2 ভাগে বিভক্ত, রহমান পূজারী, শয়তান পূজারী, দ্বিজাতি তত্ত্ব। হ্যাঁ, রহমান পূজারী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান। আর শয়তান পূজারীদের সাথে সম্পর্কিত হলো শয়তান। আর বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিমের পূজারী আমরা, ঠিক না? তো জাতি কি একটা না দুইটা? আচ্ছা, যারা শয়তান পূজারী তাদের হলো নিচের দিকে জাহান্নাম, জমিনের 7ম স্টেজের নিচে জাহান্নাম, সূর্যের সমান তাপমাত্রা, লোহা যেখানে গলে গিয়ে পানির মতো ফুটন্ত অবস্থায় আছে, ভয়াবহ। মাঝে মধ্যে আগ্নেয়গিরি দিয়ে যখন বের হয় তখন আমরা টের পাই, এটা তো জাহান্নামের আগুন। আল্লাহ দেখায় জাহান্নাম একবারে কাছে রেখেছেন আল্লাহ তাআলা, কারণ জাহান্নাম থেকে বাঁচা খুব কঠিন বিষয়, এই জন্য একেবারে পায়ের নিচে রেখেছেন। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আমরা টের পাই যে কিভাবে ভিতরে আগুন আছে, মহাসাগরের তলায় কিভাবে অগ্নুৎপাত হয়ে সাগর কি উষ্ণ রাখে। আমেরিকায় 13,000 আগ্নেয়গিরি, সেখানে কুফর শিরকও বেশি, বেঈমানি বেশি, সেখানে আগ্নেয়গিরিও বেশি। এগুলি বাসটা হওয়ার সময় হয়েছে, এগুলি জাহান্নাম, জাহান্নামের অংশ। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, সিজ্জিন, সিজ্জিন হলো জমিনের নিচে 7ম স্তর, 7ম স্তবকের নিচে, এইখানে হলো সিজ্জিন, মানে সিজ্জিন, সিজ্জিন মানে জেলখানা, কারাগার, জাহান্নাম অগ্নি কারাগার, অগ্নি কারাগার বেঈমানদের জন্য, অপরাধীদের জন্য। আচ্ছা, এক জাতি যাবে নিচের দিকে, তারা যত জাতি হোক, মূর্তি পূজারীরা যত ভাগেই হোক, ভারতে এক মূর্তি পূজারী, এদেরই আছে প্রায় 6,700 জাতি, এরা 6,000, নমশূদ্র, ডোম, কচ্ছপ, নাপিত, হাবি জাবি, মানে জাতের কোনো শেষ নাই, ঠিকানা নাই। তো এরা সব এক জাতি। কোরআন বলে ঠিকানা কোথায়? সূরা বাইয়িনা পড়েন না, সহজ সূরা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম, ইহুদি নাসারাদের মধ্যে যারা কাফের আর যারা মুশরিক শিরিককারী, এদের ঠিকানা কোথায়? ফী নারে জাহান্নাম, জাহান্নামে, গর্ত তো নিচে আপনার পায়ের তলায়। বাংলাদেশ থেকে যদি সোজা গর্ত করে নিচে যান, যাইতে পারেন, যাইতে পারবেন না, প্রচন্ড উত্তাপে সব গলে যায়, জাহান্নামের উত্তাপে সব গলে যায়। 12-13 কিলোমিটার পর্যন্ত গেলে আর কোনো ধাতু পদার্থ সেখানে টেকে না। কিন্তু নিচে যদি যেতে পারতেন, ওখানে জাহান্নামের সাথে দেখা হতো, এটা নিচে। আর আরেকটা হলো জান্নাত, সোজা মাথার উপরে, 7 আসমানের উপরে। তাহলে ঠিকানা কয়টা? 2টা। কেন ঠিকানা 2টা? আল্লাহ উত্তর দিচ্ছেন, ঠিকানা 2টা কেন? জাতি যেহেতু
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জাতি এক জাতি ফিল জান্নাহ, সাত আসমানের উপরের সেই বাগবাগিচায় জান্নাতে, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক জাতি একেবারে জ্বলন্ত অগ্নিকুণ্ডে মাটির নিচে। আল্লাহু আকবার। তাহলে দ্বিজাতি তত্ত্ব ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। এক জাতি হলো আলোর জাতি, আরেক জাতি হলো অন্ধকারের জাতি, ঠিক না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের ফ্রেন্ড, ঈমানদারদের বন্ধু। তিনি কাজ করেন কি? কুফর শিরকির অন্ধকার জীবন থেকে বের করে ঈমান ইসলামের আলোকিত জীবনে তাদেরকে টেনে নিয়ে যান। একটা হলো নূরের জাতি, আর একটা হলো জুলুমাতের জাতি। তাহলে জাতি কয়টা? দুইটা। তাহলে দ্বিজাতি তত্ত্বটা তো ঈমানি তত্ত্ব, ইসলামী তত্ত্ব, কোরআনিক তত্ত্ব, 1,24,000 নবী রাসূলের নিয়ে আসা তত্ত্ব, ঠিক না বেঠিক? সারা কোরআনে এর সাক্ষ্য আছে। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে তোমরা দুইটা ভাগ হয়ে গেলা। ফামিনকুম কাফির, এক জাতি হলো কাফের জাতি, আল্লাহ অমান্যকারী জাতি, নবী রাসূল অমান্যকারী জাতি, সত্য অমান্যকারী জাতি, জান্নাত জাহান্নাম পুলসিরাত দাড়ি পাল্লা এসব কিছু অস্বীকারী জাতি। ফামিনকুম কাফির, কাফের জাতি। ওয়ামিনকুম মুমিন, আরেক জাতি কি? মুমিন জাতি। তাহলে কয়টা হলো? দুইটা জাতি। এই দুইয়ের হিসাব সারা কোরআন জুড়ে আপনি দেখবেন, প্রত্যেকটা পয়েন্টে আমরা দুই। ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল। একটা হলো হকের জাতি, সত্য নিয়ে চলে, আর একটা হলো বাতিলের জাতি, মিথ্যা নিয়ে চলে। লাত, মানাত, উজ্জা, ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক, এই হলো লক্ষ্মী, এই হলো নারায়ণ, ওই হলো কিনা কয় শিব, ওটা হলো এই দেব, ওটা হলো ওই দেবী, ওই হলো দুর্গা, ওটা হলো এইটা সেটা, মিথ্যা। কিচ্ছু নাই আসলে, আল্লাহ ছাড়া কিছুই নেই। সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বন্দ্বটা এখানে। ইন্দিরা গান্ধী 1971 সালে পাকিস্তানের পরাজয়ের পর তারা বলেছিল, ইন্দিরা গান্ধী নিজে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছে। তাহলে যুদ্ধটা কি এই বাঙালিদের কি উনি স্বাধীন বলা পর্যন্ত যুদ্ধ করেছেন? উনি লা ইলাহা ইল্লাল্লাহ ডুবাবার জন্য যুদ্ধ করেছেন। এই যে সেদিন কাশ্মীরের মন্ত্রী এসে গেলেন, কাশ্মীরের এই মন্ত্রী কত 15-20 দিন হলো, উনি কাশ্মীরে গিয়ে এই বক্তৃতা করেছেন যে 71-এ ইন্দিরা গান্ধী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছি। তো এই মন্ত্রী বললেন, আমি তো বাংলাদেশে সফর করে আসলাম মাত্র, আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ আবার পূর্ণ শক্তিতে জিন্দা হয়ে গেছে বাংলাদেশ। সুবহানাল্লাহ। তাহলে দ্বিজাতি তত্ত্বটাই সত্য। কি? আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, একদল ডানপন্থী। তুমি কি জানো ডানপন্থী কি? ফি সিদরিম মাখদুদ, কাঁটাবিহীন বড়ই, বড়ই সুমিষ্ট, এক একটা বড়ই মটকার মতো এত বড় বড়, নামে বড়ই, স্বাদে গন্ধে মজায় যে কি জিনিস, ওটা দুনিয়াতে খাইলে মারাই তো যাইবা স্বাদের চোটে নাচতে নাচতে। ফি সিদরিম মাখদুদ, কাঁটাবিহীন বড়ই ফল, অতলহিম মানদুদ, থরে থরে কাঁদি কাঁদি কলা, কলা জান্নাতি, কলা তো জান্নাতের ফল, বড়ই জান্নাতের ফল। আল্লাহু আকবার। অতলহিম মানদুদ
ওয়াযিল্লিম মামদুদ, বিশাল সুপ্রসারিত ছায়া গাছের, এক একটা গাছের ছায়ায় দ্রুতগামী ঘোড়া নিয়ে 100 বছর ধরলেও ছায়াই শেষ হবে না, সেই ছায়া। ওয়ামাইম মাসকুব, ঝরতে থাকা পানি, ঝর্ণার মতো পানি ঝরবে, যেখানে পানির ঝর্ণার কোনো অভাব নাই, পানি ঢেলে দেয়া হবে যেখানে যাবা সেখানে। ওয়াফাকিহাতিন কাসীরা, প্রচুর পরিমাণে ফল আর ফল। আল্লাহ, এটা হলো ডানপন্থীদের কথা বলছে। এরপরে একটু পরে ওয়াসহাবুশ শিমাল, বামপন্থী। ডানপন্থী জাতি কয়টা? এটা হলো বামপন্থী জাতি জাহান্নামী, এটা হলো ডানপন্থী জাতি জান্নাতি। ফি সামুমিন ওয়া হামিম, সাইমুম, মরুভূমিতে সাইমুম ঝড় আসলে গা পুড়ে যায় উত্তাপে, সেরকম জাহান্নামের সাইমুম ঝড় ও হামিম প্রচন্ড উত্তপ্ত গরম পানির মধ্যে হাবুডুবু খাবে, নিমজ্জিত হবে। জাহান্নামের বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে জাতি কয়টা? দুইটা। সবসময় জাতি হলো দুইটা। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আল্লাহ তাআলা এক জাতির জন্য জান্নাত, আরেক জাতির জন্য জাহান্নাম তিনি ঠিক করেছেন। তো সেজন্য পৃথিবীতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই যে একটা রাষ্ট্র নির্মাণ হলো 1947 সালে, সেটা আমাদের জুলাই সনদের প্রথম পয়েন্টে ইতিহাসটা গেয়ে যেতে হবে। এই ইতিহাস না গাইলে আল্লাহর হকটাই আপনি অস্বীকার করলেন। কারণ আপনি 71-এ আল্লাহর জন্য দেশ স্বাধীন করেন নাই, নিজের জন্য করেছেন, নিজে বাঁচার জন্য, ঠিক না? কারণ মুসলমানে সেও আল্লাহ পূজারী, আপনিও আল্লাহ পূজারী, এখানে ভাগাভাগিতে সমস্যা হয়েছে, আপনি ওকে মেরেছেন, নিজে নিয়েছেন, ওকে, এটা রাইট আছে, ঠিক না? কিন্তু সেটা তো আল্লাহর জন্য হয় না, আমার অধিকার হরণ হয়েছে এই জন্য। কারণ পাকিস্তানে তো কাউকে নামাজে বাধা দেয় নাই, কোন নারীরে পর্দায় বাধা দেয় নাই। তখন তো সুদের এরকম ছড়াছড়ি ছিল না, এত পর্নোগ্রাফি, এত কোন শার্ট প্যান্ট পরা একটা মেয়েও কি ওই সময় আমরা দেখেছি? এগুলি ছিল, অনেক ভালো ছিল ওই যুগটা, বহু ভালো ছিল, মোরালিটি, নৈতিকতা এগুলি ছিল। কিন্তু আমরা ভাই একটা লড়াই হয়ে গেছে, এটাও ওই 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 যে আমাদের পার্শ্ববর্তী শত্রু জাতি ওরা ঘটিয়েছে, এটা ওদেরও দোষ ছিল, কিন্তু বেশিরভাগ দোষটা এরাই করেছিল।